নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাচ্চাদের টিফিনের একটা আইটেম নিয়ে এসেছি। অনেক সময়ই হয় না একটু খিদে খিদে পাচ্ছে, এরকম ছোট ছোট খিদের সময় এই চিড়ে বাদাম ভাজা এক মুঠো খেয়ে নিলেই কিন্তু খিদেটা মিটে যায়। কিভাবে চিড়ে ভাজা আরও সুস্বাদু করবেন দেখতে থাকুন আজকের রেসিপি। দেখুন, কড়াইতে তেল দিয়ে ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। তেলের ওপর রেখেছি একটা ছাঁকনি। তো ছাঁকনির তেলে দিয়ে দিলাম অল্প চিড়ে। আঁচ এই সময় থাকবে মিডিয়াম। ভালো করে গরম করে নিতে হবে তেলটা। গরম তেলে দেওয়া মাত্রই চিড়েগুলো ভাজা হয়ে যাবে। কড়া করে ভাজা যাবে না। ভাজা হয়ে ফুলে উঠলেই ছাঁকনির তেলে থেকে আস্তে আস্তে তুলে নিতে হবে। এক্ষেত্রে অন্য একটা ঝাঁঝরির সাহায্য নেওয়া যেতে পারে। ঝাঁঝরি দিয়ে চিড়েগুলো ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এভাবে অল্প করে চিড়ে নিতে হবে আর ভাজতে হবে। সরাসরি তেলের ওপর চিড়ে দিয়েও ভাজতে পারেন, কিন্তু এতে কি হবে, ঝাঁঝরির সঙ্গে একসঙ্গে সব চিড়ে উঠে আসবে না, আর যে চিড়েগুলো থেকে যাবে সেগুলো একটু লালচে হয়ে যাবে। এভাবে ভেজে নিয়ে তুলে নিলেই একদম জুঁই ফুলের মতো সাদা ধপধপে চিড়ে ভাজা হয়ে যাবে। তো এবারে চিড়ে ভাজা বেশ খানিকটা আমার হয়ে গেছে। তো এখন আমি চিনে বাদাম কিছু ভেজে নেব। তো এক মুঠো চিনে বাদাম দিয়ে দিয়েছি। আঁচ এখনও মাঝারি অবস্থায় থাকবে। বাদামগুলো যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। বাদাম ভাজা হলে দেখবেন একটা সুন্দর গন্ধও নাকে আসবে। তো দেখুন বেশ লাল হয়ে গেছে। তো বাদামগুলো আমি এবারে তুলে নিচ্ছি। এখন দিচ্ছি গোটা কুড়ি কারি পাতা। তো বেশ মচমচে করে ভাজতে হবে। নাড়াচাড়া করে ভেজে নিয়ে মুচমুচে হলে কারি পাতাগুলো আমি চিড়ে ভাজার ওপর রেখে দিলাম। চিড়ে ভাজাগুলো আমি প্রথম থেকেই একটা টিস্যু পেপারের ওপর রেখেছিলাম, যাতে এক্সট্রা তেলটা শুষে নিতে পারে। এবার আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটাও চিড়ে ভাজার ওপর রেখে দিলাম। এখন আমি চিড়ে ভাজাটা মেখে নেব। সামান্য পরিমাণ লবণ দিলাম। এবারে শুকনো লঙ্কা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, আর সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে। দেখছেন কতটা তেল টিস্যু পেপার শুষে নিয়েছে। কারি পাতা না থাকলে ধনে পাতা অল্প নিয়ে এভাবে মুচমুচে করে ভেজে নিয়েও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য যদি করেন তাহলে লঙ্কাটা স্কিপ করবেন। বিকেলে চায়ের সঙ্গে অথবা বাচ্চাদের টিফিনে বা কোথাও ঘুরতে গেলে এইভাবে ভেজে নিয়ে যাবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এয়ারটাইট কৌটোয় রেখে দিলে 8-10 দিন ভালো মতো থাকবে। শুধুমাত্র লবণটা দেবেন না, যে সময় খাবেন তখন লবণ দিয়ে মেখে নেবেন। তাহলে মজাদার চিড়ে ভাজার রেসিপি কেমন লাগলো জানাবেন। ইউটিউবে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে বলবো চ্যানেলটা ফলো করার জন্য। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন, যাতে তারাও রেসিপিটা শিখতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।